নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি আছি শুশুনিয়া পাহাড়ে। আর শুশুনিয়া পাহাড়ে রাজা চন্দ্রবর্মনের যেটা শিলালিপি সেই নিয়ে আজকের ভিডিও। এর আগের ভিডিওতে আমি শুশুনিয়া পাহাড়ের অনেকগুলো ভিডিও দিয়েছি, সেখানে গিয়ে আপনারা দেখতে পারেন। কিন্তু আজকে দেখাবো আপনাদেরকে রাজা চন্দ্রবর্মনের যে শিলালিপি, সেই শিলালিপিটা আপনাদেরকে দেখাবো। আর শুশুনিয়া পাহাড়ে আসতে হলে কিভাবে আসতে হবে এর আগের ভিডিও সব দেওয়া আছে, আপনারা সেখানে গিয়ে দেখতে পারেন। আর এটা হচ্ছে চন্দ্রবর্মনের শিলালিপির বোর্ড, যেটা হচ্ছে দেখুন লেখা আছে বড় বড় করে রাজা চন্দ্রবর্মনের শিলালিপি। ঠিক আছে, এই দিক হয়ে হচ্ছে রাস্তা, আর এই দিক হয়ে আমরা যাব। আর এইটা যে পাহাড়ের, শুশুনিয়া পাহাড়ের ঠিক উল্টো দিকটা, পিছন দিকটাতে আমরা দাঁড়িয়ে আছি। আর ওই দিকটা শুশুনিয়া পাহাড়ের মেন জায়গা, মানে ওই দিকটা যে মন্দির টন্দির সবকিছু ওই সাইড, মানে ওই সাইডটাতে আছে। আর আমরা আছি শুশুনিয়া পাহাড়ের ঠিক উল্টো দিকটাতে। আর এরপর আমরা যাব শুশুনিয়া পাহাড়ের এই চন্দ্রবর্মনের শিলালিপির এখানে যাব। তো আপনারা যখন পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, চলুন সেখানে যাওয়া যাক। আর অনেক ভিডিওতে দেখেছেন চন্দ্রবর্মনের শিলালিপির ভিডিও, অনেক জায়গায় দেখেছেন, অনেকেই দিয়েছে। কিন্তু আমি যে ভিডিওটা দিচ্ছি সেটা কিন্তু সবার কাছ থেকে আলাদা। কি জন্য আলাদা, আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন, দেখলে আপনারা বুঝতে পারবেন। এই ডান দিকের এই রোডটা ধরে পড়ে আমরা চলে যাচ্ছি। এরপরে রাস্তা কিন্তু খুবই খারাপ। আপনারা যারা আসবেন তারা কিন্তু, যারা মোটরসাইকেলে আসবেন তারা কিন্তু, তাদের পক্ষে খুবই রিস্ক। কারণ হচ্ছে এই রাস্তাটা প্রচন্ড খারাপ। 4 চাকা হলেও তাও অনেকটা উপরে উঠে যাবে, কিন্তু এই রাস্তা হয়ে মানে মোটরসাইকেল আসা মানে খুবই বিপজ্জনক। দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা কি রকম, কাঁচা রাস্তা। এরপর কিছুটা উঠে পড়ে কিন্তু পুরো একদম পাহাড়ের পাথর। এখানে শুরু হয়ে গেল পাথর প্রায়, কিন্তু এইখান থেকে একটু উঠে যাবে, তারপর থেকে কিন্তু মানে উঠাটা খুব টাফ হয়ে যাবে। আর দেখতে পাচ্ছেন আস্তে আস্তে জঙ্গল বেরিয়ে যাচ্ছে চারিদিকে। পরিবেশে দেখুন আজকে মেঘলা ওয়েদার হয়ে আছে পুরো আকাশটা, আর খুব সুন্দর একটা পরিবেশ, একদম মানে কিছু বলার নেই, এত সুন্দর দারুণ একটা পরিবেশ। আর দেখতে পাচ্ছেন চারিদিকে দেখুন কত গাছ, দেখুন পুরো একদম মানে শুশুনিয়া পাহাড়ের এটা পিছন দিকটা হয়ে আমরা উঠছি একদম। আর আপনারা যদি আসেন এইখানে, যদি কেউ শুশুনিয়া পাহাড় আসলে পরে আপনারা এইখানে যাকে হোক জিজ্ঞেস করবেন যে শুশুনিয়া পাহাড়ের আমরা চন্দ্রবর্মনের শিলালিপির এদিকে যাব, তো আপনাদেরকে সবাই দেখিয়ে দিবে রাস্তাটা। কিন্তু রাস্তা দেখতে পাচ্ছেন রাস্তাটা কত খারাপ, একদম পাহাড়ের গা হয়ে রাস্তা, তো তার জন্যই মোটরসাইকেল নিয়ে চালাতে মানে উঠতে খুবই অসুবিধা। 4 চাকা হলেও তাও মানে উঠা যাবে, কিন্তু মোটরসাইকেল নিয়ে খুব অসুবিধা। দেখতে পাচ্ছেন চারিদিকে পরিবেশটা দেখুন কত সুন্দর পরিবেশ, একটা বেশ সুন্দর একদম মানে চকচকে পাতাগুলো দেখুন কত, পুরোটাই শালবনে দেখুন পুরো ভর্তি। আর এখানে কিন্তু হাতিও বেড়ায়, সবচেয়ে বড় জিনিস হচ্ছে এখানে কিন্তু মাঝে মাঝে হাতিও বেড়ায়। আর এইখানে শালবন দেখছে, শালবনগুলো কত সুন্দর, পাতাগুলো কচি কচি শাল পাতা বেরিয়েছে সবে। আমার গাড়িটা শেষ পর্যন্ত এতটা পর্যন্ত উঠলো। আর এখানে দেখবেন 2-4টা বাইক দাঁড়িয়ে আছে। আর 4 চাকা বলুন আর মোটরসাইকেল যাই বলুন, এতটা বেশি কিন্তু কোনো মতনই উঠবে না উপরে। এইখান থেকে এবার কিন্তু ডাউনে আস্তে আস্তে আমাদেরকে নিচের দিকে নেমে যেতে হবে। এরপরে কিন্তু আরো ঘন জঙ্গল। তো আমরা এই ঘন জঙ্গলের ভিতরে হয়ে যাব, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আর এই জায়গাটাকে বলে হগলা বন। এই জায়গাটার নাম হচ্ছে, অনেকেই জানে না, এই জায়গাটাকে হগলা বন বলা হয়। এই সাইড থেকে যদি আপনারা জোর করে চিৎকার করে ডাকেন, মানে কোনো কিছু যদি চিৎকার করেন ডাকেন, তাহলে ওই সাইডে পাহাড়ের ধাক্কা খেয়ে সেই আওয়াজটা কিন্তু রিটার্ন আপনাদের কাছে এসে পৌঁছাবে। এই পাহাড়টা এইরকমই, আর এই জায়গাটা এইরকম। তো অনেকে আসে, অনেকে জানেন না, তার জন্য আমি বিশেষ করে আরেকবার জানিয়ে দিলাম। আর মানে এইখান থেকে আপনারা যদি কোনো জোরে আওয়াজ করেন, সেই আওয়াজটা কিন্তু রিটার্ন আপনাদের কাছে ফিরে আসবে পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে পড়ে। আর দেখতে পাচ্ছেন পুরোটা একটা গভীর জঙ্গল। আর এই গভীর জঙ্গলের ভিতরে আস্তে আস্তে আমি যাচ্ছি, আমি আর আখি দুজনে মিলে যাচ্ছি। আর দেখতে পাচ্ছেন যে জঙ্গলে মানে কি বলবো, গাছের পাতাগুলো একদম পুরো পরিষ্কার, কারণ হচ্ছে গতকালকে বৃষ্টি হয়েছে, যার জন্য গাছের পাতা একদম ধুয়ে চকচক করছে। আর মেঘলা ওয়েদার তার সঙ্গে। আর অনেক এখানে কিন্তু বাঁদর আছে, এছাড়াও কিন্তু সাপ, পোকামাকড়, খুব অনেক কিছু আছে। আর এই সাইডটাতে একটা ছোট্ট মতন ঝর্ণা আছে, পাহাড়ের গা বেয়ে এইখানটা তো একটা জল নামছে।
ছোট্ট মতো একটা ঝর্ণা আছে, দেখাচ্ছি। এইখানটায় এই জলটাতে কিন্তু সবাই স্নান থেকে সবকিছুই করে, স্নান, জামা কাপড় কাচা, এবং এই জলটা কিন্তু খাওয়ার জল, অনেকে কিন্তু এই জলটা খায়। দেখাচ্ছে আপনাদের, খুব অল্প করে জলটা পড়ছে, সামান্য করে জলটা পড়ে। এই দেখুন এই জায়গাটাতে উঠার প্রথমে, পাহাড়ে ওঠার প্রথমে এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। এটা আগে ওই যে পাইপ সিস্টেম করে দেওয়া হয়েছে, তাই না হলে কিন্তু এটা হয়ে পড়ে, মানে এটা ডায়ের জলটা আগে পড়তো, এখন পাইপ দিয়ে পরে এরকম করে দেওয়া হয়েছে। তাছাড়া এই জলটা কিন্তু পাহাড়ের গা বেয়ে বেয়ে পড়ছে, পাহাড়ের গা বেয়ে বেয়ে জলটা পড়ছে। এই জলটা কিন্তু পুরো পরিষ্কার জল, এই জলটা কিন্তু খাওয়ার জল। আর এই জলটা বয়ে কিন্তু এইভাবে চলে যাচ্ছে, পুরো এইভাবে পুরো কিন্তু বয়ে চলে যাচ্ছে। আমি আরেকবার আপনাদেরকে বলে দিচ্ছি যে শুশুনিয়া পাহাড় কিভাবে আসতে হবে। বাঁকুড়া বাস স্ট্যান্ড থেকে শুশুনিয়া পাহাড়ের বাস আছে। এছাড়াও আপনারা যদি বলেন যে পার্সোনাল ভাবে গাড়ি ভাড়া করবেন, সেটাও করতে পারেন। হয়তো হার্ডলি 1200 টাকা থেকে 1500 টাকা নেবে গাড়ি ভাড়া। এছাড়াও বাসে করে কিন্তু আসতে পারেন, ওখান থেকে কিন্তু প্রচুর কিন্তু বাস আছে শুশুনিয়া পাহাড়ের দিকে। এবং শুশুনিয়া পাহাড়ে এসে পরে আপনারা যদি বলেন যে এই চন্দ্রভবনের শিলালিপি দেখতে আসবেন, তাহলে আপনি ওখান থেকে যে কোনো গাড়ি ভাড়া করতে পারেন, এবং গাড়ি ভাড়া করে পরে এখানে আসতে পারেন। টোটো করবেন না একদম, কারণ যে পাহাড়ের উপর টোটো কিন্তু উঠবে না। তার জন্য আপনাদেরকে গাড়ি ভাড়া করতে হবে, এবং গাড়ির ড্রাইভারকে বলবেন যে আমরা চন্দ্রবর্মনের শিলালিপির ওখানে যাব। ড্রাইভারই আপনাদেরকে কিন্তু সেখানে পর্যন্ত পৌঁছে দিবে আপনাদের গন্তব্যস্থলে। আর দেখতে পাচ্ছেন আমি একা নয়, অনেকগুলো লোকই কিন্তু আমাদের সঙ্গে যাচ্ছে, আর এরাও কিন্তু আগে আগে যাচ্ছে। এরাও কিন্তু অনেক পাখির অনেক, এখানে কিন্তু শাল গাছের এখানে প্রচুর, এত বড় বন তো, তাই অনেক পাখির আওয়াজ শুনতে পাওয়া যায়। আর তাছাড়াও এখানে অনেক রকমের পাখি আছে, তাদের ফটো শুট করছে তারা। আর আমি চলে এসেছি পাহাড়ের অনেক উপরে, আর দেখতে পাচ্ছেন যে কতটা উপরে আছি। আর এইখানে দেখুন চারিদিকে মানে পরিবেশটা দেখুন কত সুন্দর, শান্ত, চুপচাপ। আর এখানে দেখুন অনেক পাখির কিচকিচ আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে, আর চারিদিকে সবুজে সবুজ। আপনারা যারা যারা আসবেন কিন্তু তারা খুব সাবধানে আসবেন। আর গ্রীষ্মকালে কিন্তু অবশ্যই জলের বোতল সঙ্গে করে নিয়ে আসবেন। আর পাথরের সবচেয়ে বড় জিনিস হচ্ছে, এখানে পাথরের গায়ে, আমাদের এখানে বাঁকুড়াতে এই পাথরের গায়ে পাথরের যে রং, সে রঙের মতনই সেম টু সেম সাপ থাকে। তাই অনেকেই সেই জিনিসটা বুঝতে পারে না। তো যে বাইরে থেকে যারা যারা আসছেন আপনারা সেই জিনিসটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন। এই গ্রীষ্মকালে কিন্তু, শীত গ্রীষ্মকালে হলেও ওই সাপ কিন্তু এই পাথরের গায়ের সঙ্গে একদম মানে মিশিয়ে থাকে। পা দিলেই কিন্তু, এক ফোঁটাও যদি না দেখে ঠিক মতো পা দিয়েছেন, তাহলে কিন্তু একদম সর্বনাশ, আর কিছু করার থাকবে না। আর পাথরের রাস্তা খুব খারাপ রাস্তা, তার জন্যই খুব সাবধানে আপনারা আসবেন। আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাজা চন্দ্রবর্মনের শিলালিপির জায়গা। আর এখানে লিখে দেওয়া আছে, দেখুন সবকিছু এখানে লেখা আছে, আপনারা নিজেরা পড়ে নেন। আর আসুন তখন, চলুন উপরে ওই জায়গাটা যাওয়া যাক, শিলালিপির জায়গাটা যাওয়া যাক, চলুন। প্রচন্ড গরম, মেঘলা মেঘলা ওয়েদার করলো, তবুও গরমটা বেশ ভালোই লাগছে। হাতেরা পাহাড়ের উপর যে উঠা মানে চারটিখানি ব্যাপার নয়। আর পাহাড়ের প্রত্যেকটা ধাপে ধাপে বিপদ কিন্তু লুকিয়ে আছে। তার জন্য আপনারা যারা যারা আসবেন খুব সাবধানে কিন্তু আসবেন। দেখুন এখানে লেখা আছে রাজা চন্দ্রবর্মনের শিলালিপি, সবকিছু ডিটেলস এখানে দেওয়া আছে। আপনারা পজ করুন, পজ করে পরে ডিটেলস সবকিছু পড়ে নেন। এখানে সবকিছু লেখা আছে, ইংলিশ, হিন্দি ও বাংলা তিনটাতে ট্রান্সলেট করা আছে। আপনারা কিন্তু ভিডিওটা পজ করে পরে কিন্তু পড়ে নিতে পারেন। আর এই যে শিলালিপির এইটা দেখছেন, এইখানে ভিতরে শিলালিপিটা আছে। আর এটা পুরো নেট দিয়ে পরে ঘিরে দেওয়া হয়েছে পুরোটাই, যেন কেউ যেন শিলালিপির উপর যেন কোনো দাগ বা কোনো কিছু যেন কোনো ক্ষতি করতে না পারে, তার জন্যই এই শিলালিপিটা পুরোটাই ঘিরে দেওয়া হয়েছে। তো দেখাচ্ছি আপনাদেরকে, দাঁড়ান। দেখুন এটা হচ্ছে শিলালিপি, ওই যে দেখতে পাচ্ছেন গোল রঙের চাকা, আর কিছু এরকম অনেক কিছু ভাষা লেখা আছে, যেগুলো পড়াটা খুবই অসম্ভব। তো এইগুলো, এটা হচ্ছে রাজা চন্দ্রবর্মনের শিলালিপি।
তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটা পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার দেখাবো আপনাদের সঙ্গে। আর যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর ভালো লাগলে লাইক করুন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন কেমন লাগলো আপনাদেরকে। কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করুন আপনারা। আর ভিডিওটাকে শেয়ার করুন সবার সঙ্গে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। টাটা, বাই বাই।